ভগবান যেমন দয়াবান তেমনই ন্যায়বান। ভগবান পক্ষপাত শূন্য। মহাপ্রভু গৌরাঙ্গদেব যে সময় দাক্ষিণাত্রে ভ্রমণ করিতে গিয়াছিলেন, সেই সময় গোপাল চক্রবর্তী নামক একটি কুষ্ঠরোগীর গৌরাঙ্গদেবের স্পর্শমাত্র সম্পূর্ণ কুষ্ঠ রোগ সারিয়া গেল। আর গৌরাঙ্গদেবের অন্যতম প্রধান পার্ষদ এবং তার অতি প্রিয় ভক্ত সনাতন গোস্বামীর গৌরাঙ্গদেবের সেবা করিয়াও কুষ্ঠরোগ হইল। পাপের ফল ভোগ করিতেই হইবে। সনাতন গোস্বামী ব্রাহ্মণ হইয়া ব্রাহ্মণোচিত কাজ না করিয়া মন্ত্রিত্ব করিতে যাইয়া হয়তো কত গর্হিত কাজ, কত অকাজ কুকাজ, কত অন্যায় কাজ করিয়াছিলেন। তার ফল তো ভোগ করিতেই হইবে। কিন্তু ইহা দ্বারা গৌরাঙ্গদেবের সনাতনের প্রতি করুণাই প্রকাশ পাইতেছে। এই সামান্য ব্যাধির দ্বারা সনাতন গোস্বামীর হয়তো কত গুরুতর পাপ নষ্ট করিয়া দিয়াছেন। গৌরাঙ্গদেব মহাপাপী জগাই মাধাইকে উদ্ধার করিলেন বটে, কিন্তু তাহাদের কৃত পাপের শাস্তির জন্য ব্যবস্থা করিয়া দিলেন। গঙ্গার ঘাটে যত লোক স্নান করিতে আসিবে, তাহাদিগের প্রত্যেককে প্রণাম করিয়া ক্ষমা প্রার্থনা করত প্রসন্ন করিবে। ভগবান শ্রীকৃষ্ণ সার্বভৌম রাজা মুচকুন্দকে দর্শন দান করত কৃপা করার পরেও তাহাকে আদেশ করিয়াছিলেন, তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করিবার সময় মৃগয়াদি দ্বারা অনেক জীব হত্যা করিয়া পাপ করিয়াছ। তজ্জন্য আমাকে আশ্রয় করিয়া তপস্যার দ্বারা পাপ ক্ষয় করো। জয় গুরু।